হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। এই ভিডিওটা দেখার পর আপনাকে আর টিভির সামনে বসে আইপিএল কবে কখন কোথায় এবং কার সঙ্গে কার খেলা হচ্ছে আপনি এখান থেকে জানতে পারবেন এবং আপনাকে কাউকে জিজ্ঞেস করার দরকার পড়বে না। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপসের সঙ্গে আমি পরিচয় করে দেবো যে অ্যাপসটির সাহায্যে ফ্রেন্ডস আপনারা আইপিএলের সমস্ত খুঁটিনাটি জানতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ড, এই অ্যাপসটির মধ্যে এমন কিছু জিনিস নেই যে আপনি জানতে পারবেন না, আইপিএলের সমস্ত খুঁটিনাটি জানতে পারবেন। তো এগুলো সমস্ত কিছু আপনাকে জানতে হলে ভিডিওটি আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম কমপ্লিটলি ওয়াচ করতে হবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে ফ্রেন্ড আমি অ্যাপটির কাজগুলো দেখিয়ে দিচ্ছি এবং যদি আপনাদের অ্যাপটি ভালো লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথম ফ্রেন্ড আমি অ্যাপটিতে চলে যাচ্ছি এবং ফ্রেন্ড অ্যাপটির ইন্টারফেস দেখুন এরকমের, ঠিক আছে। এবং ফ্রেন্ড প্রথমে যখন আপনি হোম পেজে চলে আসবেন এখান থেকে আপনি জানতে পারবেন যে আইপিএল খেলা শুরু হতে বাকি আর কতক্ষণ এখানে আপনার আর বাকি আছে আইপিএল খেলা শুরু হতে। তো দেখুন দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, ঠিক আছে। এখানে কিন্তু অনলাইনে এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখতে পারবেন লাইভ স্কোর। তো আমি লাইভ স্কোরে ক্লিক করছি। তো ফ্রেন্ড এখানে দেখুন লাইভ স্কোর যখন ক্লিক করব এটা এই পেজটা লোডিং নেবে এবং ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন যে কালকেকার যে খেলাটা দেখাচ্ছে এখানে ফ্রেন্ড উপরে দেখতে পাচ্ছেন, ঠিক আছে ফ্রেন্ড। এখানে দেখতে পাচ্ছেন 21শে সেপ্টেম্বরের যে নিউজটা দেখাচ্ছে এখানে আপনি বুঝতে পারছেন। এখানে 21 তারিখে লাইভ স্কোর দেখাচ্ছে এবং 22 তারিখে দেখুন এখানে লাইভ স্কোর দেখাচ্ছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট করুন একটু। তো ফ্রেন্ড দেখুন এখানে 21 তারিখের 22 তারিখ 23 তারিখ, ঠিক আছে। তো ফ্রেন্ড কালকেকার দেখুন কলকাতা ভার্সেস মুম্বাই যে 5 নাম্বার ম্যাচ ছিল। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে কলকাতা কত স্কোর করেছে এবং মুম্বাই কত স্কোর করেছে সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ড এখানে কিন্তু 21, 22, 23 তিনটের স্কোর আমরা জানতে পারবেন, ঠিক আছে ফ্রেন্ড। এবং পরবর্তী অপশন দেখুন ফ্রেন্ড এখানে টিম ও প্লেয়ার। ফ্রেন্ড এখান থেকে কোন কোন টিম এই আইপিএলে খেলছে সমস্ত টিমের এখানে নাম দেওয়া আছে, ঠিক আছে। দলগুলো দেখতে পাচ্ছেন কলকাতা নাইট রাইডার্স, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজ হায়দ্রাবাদ। তো দেখতে পাচ্ছেন এতগুলো টিম কিন্তু আইপিএলে কিন্তু খেলছে। তো আপনারা এখান থেকে সেটি আপনারা জানতে পারছেন। এবং থার্ড অপশান দেখুন সময়সূচি। আপনি এখান থেকে জানতে পারবেন যে কখন খেলাটা শুরু হচ্ছে, ঠিক আছে ফ্রেন্ড। এখান থেকে জানতে পারছেন এবং ডেট জানতে পারছেন এবং সময়টা জানতে পারছেন, ঠিক আছে ফ্রেন্ড। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমকার যে আইপিএল খেলাটা ছিল সেটি 19শে সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে এবং এই আইপিএলটি 7:30 সময় কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এবং খেলাটি ছিল মুম্বাই ভার্সেস চেন্নাই। তো প্রথমকার দেখতে পাচ্ছেন। দ্বিতীয় ছিল দিল্লি ভার্সেস পাঞ্জাব এবং 3 নম্বর ম্যাচটি ছিল বেঙ্গালুরু ভার্সেস হায়দ্রাবাদ। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন তো কালকে যেমন 23 তারিখ ছিল, ঠিক আছে। কালকে 23 তারিখে দেখুন কলকাতায় ম্যাচ ছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ ছিল। তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর ম্যাচ। এবং ফ্রেন্ড আজকেকার যে ম্যাচটি আছে 24শে সেপ্টেম্বর। তো ফ্রেন্ড আছে 24শে সেপ্টেম্বর। তো দেখুন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস কিং ইলেভেন পাঞ্জাব। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি টাইম টেবিল জানতে পারবেন এবং পরবর্তী দেখিয়ে দিচ্ছি আপনাকে পয়েন্ট টেবিল, ঠিক আছে। তো ফ্রেন্ড পয়েন্ট টেবিল আপনাকে জানতে হবে যখন খেলা চলাকালীন সময় পয়েন্ট টেবিল দেখা যাবে। তো ফ্রেন্ড এখানে লিখে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেটি কিন্তু আপনারা এখান থেকে অনলাইন জানতে পারবেন, তার জন্য আপনাদেরকে নেট থাকতে হবে। এবং স্টেডিয়াম। তো ফ্রেন্ড স্টেডিয়ামের সম্বন্ধে আপনি জানতে পারবেন যে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের প্রতিষ্ঠিত কত খ্রিস্টাব্দে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার ধারণ ক্ষমতা কত। তো ফ্রেন্ড সমস্ত দেওয়া আছে 67,000, ঠিক আছে ফ্রেন্ড। এবং দেখুন দিল্লি যে স্টেডিয়াম, তো দিল্লি স্টেডিয়ামের নাম কি দেখুন ফিরোজ শাহ কোটালা, ঠিক আছে ফ্রেন্ড। এখানে দেখতে পাচ্ছেন এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামটা সেটাও দেওয়া আছে এবং এর ধারণ ক্ষমতা কত, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 41,820। তো ফ্রেন্ড এখানে চেন্নাইয়ের দেওয়া আছে, ঠিক আছে, চেন্নাই সামি স্টেডিয়াম। তো দেখতে পাচ্ছেন বেঙ্গালুরু। তো এখানে যে স্টেডিয়ামগুলোতে খেলাগুলি হচ্ছে এবং কোথায় কোথায় স্টেডিয়াম আছে সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন। তো খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন ফ্রেন্ড। এবং পরিসংখ্যান। তো পরিসংখ্যানে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে চ্যাম্পিয়ন কোন সালের কোন আইপিএল টিম চ্যাম্পিয়ন হয়েছিল, তো সেটাও জানতে পারবেন। তো দেখুন 2008 সালে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। 2009-এ দেখুন দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ড এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং 2010-এ দেখুন চেন্নাই সুপার কিংস। তো এখানে সমস্ত দেওয়া আছে।
তো এখানে 2019 সাল পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা 2008 থেকে 2019 সাল পর্যন্ত জানতে পারবেন যে আইপিএলে কোন টিম চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক আছে ফ্রেন্ড। এবং ফ্রেন্ড এখানে যে জানতে পারবেন যে ব্যক্তিগত সর্বাধিক রান, ঠিক আছে। তো আপনি এখানে জানতে পারবেন যে কার সব থেকে বেশি সর্বাধিক রান এখানে স্কোর আছে। তো দেখতে পাচ্ছেন বিরাট কোহলি, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সুরেশ রায়না, রোহিত শর্মা, সমস্ত খেলোয়াড়ের এখানে নাম দেওয়া আছে সর্বাধিক যার বেশি রান। তো আপনি এখান থেকে সেটি চেক করতে পারবেন। এবং এক ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রান সেটা আমরা এখান থেকে দেখতে পারবেন ক্রিস গেল, ঠিক আছে ফ্রেন্ড। এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং সেরা বোলিং কার্ড আছে। তো এখানে সমস্ত তাদের নাম দেওয়া আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। এবং সর্বাধিক শতক, সর্বাধিক অর্ধশতক, সর্বাধিক মিসাল, সর্বাধিক 6, ঠিক আছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো এত দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ফ্রেন্ড আমি আপনাদেরকে বলবো অ্যাপটি আপনারা ডাউনলোড করুন এবং এই অ্যাপটি আপনারা ব্যবহার করুন। অ্যাপটি খুব সুন্দর একটি অ্যাপ, এই অ্যাপটি থেকে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তো ফ্রেন্ড এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ড ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য গুড বাই।